ডিভোর্সের পরে আমার স্বামী আমাকে একটি চিঠি দিয়ে বলল, মারিয়া আজ থেকে 6 মাস পরে চিঠিটা পড়বে। আমি বললাম, লাগবে না আপনার চিঠি, যেখানে আপনি আমাকে জোর করে ডিভোর্স দিলেন সেখানে চিঠি নিয়ে আমি কি করব। আমার স্বামী বলল, প্লিজ চিঠিটা নাও, এটা আমার শেষ অনুরোধ। ইচ্ছা না থাকা সত্ত্বেও চিঠিটা নিয়ে ব্যাগে রাখলাম, শুধুমাত্র স্বামীর মন রক্ষাতে। সবাই বলতে পারেন ডিভোর্স কেন হলো, আসলে এই প্রশ্নটা আমারও। কেন সে আমাকে ডিভোর্স দিল, কি এমন অপরাধ করেছিলাম আমি? ডিভোর্স হওয়ার পরে যখন বাসায় আসতেছিলাম তখন লক্ষ্য করলাম আমার স্বামী হাসিব কেন জানি কান্না করতেছে। মনে মনে ভাবলাম, কান্না করুক, তাতে আমার কি, সে তো এখন আমার স্বামী না, সে আমাকে ঠকিয়েছে। ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। এরপরে দীর্ঘ 1 বছর চলে যায়, হাসিবের সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি। হঠাৎ একদিন মনে পড়লো তার দেয়া চিঠির কথা। মুহূর্তে ব্যাগ থেকে চিঠিটা পড়তে লাগলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় মারি, আমাকে ক্ষমা করে দিও তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। খুব ইচ্ছে ছিল তোমাকে নিয়ে সুখের একটি নির্বাধ্য, কিন্তু সেটা আর হয়ে উঠলো না। স্বপ্নই থেকে গেল। তুমি জানতে চেয়েছিলে না আমি কেন তোমাকে ডিভোর্স দিলাম, তাহলে শোনো। আমার ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। ডাক্তার বলেছে আমি আর সর্বোচ্চ 4 মাস বেঁচে থাকতে পারবো, তারপরে আমার মৃত্যু হবে। কথাটি শোনার পরে কি করব ভেবে পাচ্ছিলাম না, সবকিছু আধার লাগতেছিল। ভাবলাম তুমি যদি এই কথাটি জানতে পারো তাহলে আমার থেকেও বেশি কষ্ট তুমি পাবে, তাই চাইনি তোমাকে কষ্ট দিতে, যার কারণে তোমাকে ইচ্ছাকৃতভাবে ডিভোর্স দিয়েছি, যেন তুমি আমাকে ঘৃণা করো, তোমার মন থেকে মুছে ফেলো। জানো মারিয়া, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। তোমায় ডিভোর্স দেওয়ার পরে অঝরে কান্না করেছি, কিন্তু কিছু করার ছিল না। আমার চোখে দেখা তুমি শ্রেষ্ঠ নারী, তোমার মতো কাউকে পাইনি। যদি আবার পুনর্জন্ম হতো আমি আবার তোমাকেই চাইতাম, কিন্তু সেটা সম্ভব না। ভালো থেকো আমার শখের নারী। মৃত্যুর পরে আকাশের তারা হয়ে তোমাকে পাহারা দিব। ইতি তোমার ডিভোর্সি স্বামী। চিঠিটা পড়ার পরে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছি। কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। পুরো মাথাটাই যেন গোলমাল হয়ে গেল। একটি পুরুষ আমাকে এতটা ভালোবাসে আর সেটা আমি বুঝতে পারি নাই। আসলেই কিন্তু পুরুষের ভালোবাসা বোঝার ক্ষমতা সবার থাকে না। পুরুষ নিজেকে শেষ করে দেবে, কিন্তু কাউকে কষ্টের কথা বলবে না। সম্পূর্ণ স্টোরিটি একটি আপু লাইভ থেকে নেওয়া। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, মানে স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সাথে স্টোরিটা শেয়ার করতে করতে আমি রান্না করছিলাম। তো আজকে রান্না করেছি হচ্ছে আমি শাকভাজি করেছি, পাট শাক ভাজি। সাথে হচ্ছে এটা কি কচু আমার জানা নেই, বড় একটা কচু ছিল। এটাকে নাকি ওল কচু বা হচ্ছে হাতির ছড়া কে কি বলে আমার জানা নেই। তো ওই কচুটাকে আমি ভাপ দিয়ে তারপর কিন্তু পাঙাশ মাছ দিয়ে রান্না করেছি। আর হচ্ছে ডিম ভুনাটা করে নিচ্ছিলাম। আমার বাচ্চারা কিন্তু ডিম ভুনাটা অনেক বেশি পছন্দ করে, সেজন্যই কিন্তু এখন মাঝে মাঝে করে দিই। দেখা যায় ওরা হচ্ছে ডিম এমনিতে সিদ্ধ করে দিলে খেতে চায়, কিন্তু সেদ্ধ করে যদি রান্না করি তাহলে ওরা খেতে অনেক বেশি পছন্দ করে। তো ডিমটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, সাথে কিন্তু আলু সেদ্ধ করেছি। ভেবেছিলাম আলুটা ভর্তা করে নেব, মানে কিছুটা আলু ভর্তা বানাবো। তারপর দেখলাম আলুর পরিমাণ কম হয়ে গেছে। বাচ্চারা আলু অনেকটা পছন্দ করে। ডিম ভুনার সাথে যদি ওদের আলু না দেওয়া হয় তাহলে কান্নাকাটি করবে, সেজন্য ভাবলাম যে থাক, এখন আর আলু ভর্তা করবো না। তো ডিমের সাথে কিন্তু আলুটা ভেজে নিয়েছি, তাহলে কিন্তু রান্না করে খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি প্রায় সময় দেখা যায় আলুটা একটু হালকা ভেজে তারপরে হচ্ছে ভুনা করি। তো রান্নার থেকে মনে চাচ্ছিল যেন ভাজাটাই খেতে ভালো লাগবে। যাই হোক, আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে ডিম ভুনাটা করার জন্য এখানে কিন্তু আমি পাটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু পেস্ট করে নিয়েছি। একটু ভুনা ভুনা করবো। বাটা মশলাটা একটু ইউজ করলে যেটা হয় সেটা হচ্ছে ঝোলটা একটু গ্রেভি হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি সবসময় যে মশলাগুলো অ্যাড করে থাকি সেগুলোই কিন্তু দিয়েছি। আমি কিন্তু মরিচের গুঁড়ার তুলনায় কিন্তু হলুদের গুঁড়াটা অনেক কম দিয়ে থাকি। তো হলুদের গুঁড়া যদি আমি 1 চামচ দিই তাহলে দেখা যায় আমি 2.5 চামচ বা 3 চামচও মরিচের গুঁড়া দিই, মানে আমার একটু কালারফুল আর ঝাল ঝাল খেতে ভালো লাগে। তারপর দিয়েছি ধনিয়া গুঁড়া, ভাজা জিরা গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ। এখন মশলাটা খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আর যখন কষানো হয়ে যাবে তারপর আমি ভেজে রাখা ডিম আর আলুটা দিই 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। তারপর ঝোলের জন্য সামান্য পানি অ্যাড করে নেব। তো এই ছিল আজকে রান্নাবান্না। তো আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।